আপনাদের সবাইকে স্বাগতম নিজের কিছু কথা পেইজে। এখানে অনেক ধরনের গল্প দেয়া হবে যা আপনাদের পছন্দ হবে বলে মনে করছি। আজকে আপনারা শুনবেন ভাঙা ঘড়ির সূত্র। চলেন তাহলে শুরু করি। পুরনো ঢাকার শাঁখারী বাজার। রাত তখন প্রায় 9:45। সরু গলি, পুরনো রাজবাড়ি, দোতলা তিনতলা বাড়ি একে অপরকে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে। দিনের বেলা এই গলি সরগরম থাকে, কিন্তু রাত নামলেই যেন শ্বাস বন্ধ হয়ে আসে। বাতিগুলো টিমটিম করে জ্বলে, যেন আলো নয়, অন্ধকারকেই বাড়িয়ে দিচ্ছে। হঠাৎ নিস্তব্ধতা চিরে এক নারীর চিৎকার ভেসে এল, খুন! বাঁচাও! খুন হয়েছে! চারদিক থেকে মানুষ দৌড়ে এল। যে রাজবাড়ি থেকে চিৎকারটা এসেছিল, তার দোতলায় দরজা খোলা। ভেতরে ঢুকতেই সবাই দেখতে পেল, একজন ভদ্রলোক মেঝেতে পড়ে আছেন। বুকটা রক্তে ভিজে গেছে, চোখ ফ্যালফ্যাল করে খোলা, নিথর। লোকটা বয়সে 40-45 হবে। গায়ে দামি স্যুট। মাথার পাশে পড়ে আছে একটা ভাঙা হাতঘড়ি। কাঁচ ফেটে গেছে, কাঁটা আটকে আছে 8টা 17 মিনিটে। ভিড় জমতে দেরি হলো না। কেউ কাঁদছে, কেউ মোবাইল বের করে ছবি তুলছে, কেউ আবার চুপচাপ দাঁড়িয়ে ভয় পেয়ে চারদিকে তাকাচ্ছে। পুলিশ এলো। দায়িত্ব নিলেন ইন্সপেক্টর কামাল, চেহারায় কড়া, কিন্তু চোখে অবিশ্বাস। তিনি দড়ি টেনে ঘর ঘিরে ফেললেন। এ সময় ভিড়ের মধ্যে থেকে এক তরুণ এগিয়ে এল। লম্বা চেহারা, চোখে দৃঢ় দৃষ্টি। ঘড়িটা নড়াচড়া করো না। এটা স্রেফ জিনিস না। কামাল ঘুরে তাকালেন। কামাল, আপনি আবার কে? তরুণ, আমার নাম আরিয়ান সেন, প্রাইভেট ইনভেস্টিগেটর। আজ কপালে ছিল, ঠিক এই গলি দিয়েই ফিরছিলাম। কামাল ঠোঁট বাঁকালেন। কামাল, আমাদের দেশে গোয়েন্দা হলে পুলিশকেই হতে হয়। বাইরে থেকে এসে বুদ্ধি দেখাবেন না। আরিয়ান, শান্ত গলায়, খুনের সময় বলে দিচ্ছে এই ঘড়ি। আর এই সময়েই পুরো কেসটার চাবিকাঠি। ভিড়ের মধ্যে কৌতূহল ছড়িয়ে গেল। হঠাৎ দরজায় হাজির হলেন এক তরুণী। গলায় আইডি কার্ড, হাতে নোটবুক, চোখে তীক্ষ্ণ কৌতূহল। আমি মায়া দত্ত, দৈনিক শহরবার্তা পত্রিকার সাংবাদিক। খবর শুনেই চলে এলাম। কামাল বিরক্ত হয়ে বললেন, এখন রিপোর্টারের দরকার নেই। কিন্তু মেয়েটা ঘড়ির দিকে তাকিয়ে বলল, মায়া, ঘড়িটা শুধু ভাঙেনি, ভাঙানো হয়েছে। কাঁচ ভেঙে গেছে সোজা আঘাতে। খুনি কোনো ইঙ্গিত রেখে গেছে। আরিয়ান মুচকি হাসল। আরিয়ান, খেয়াল আছে, ইন্সপেক্টর? এই মেয়ে কিন্তু আমার মতোই কথা বলছে। কামাল বিরক্ত হলেও চুপ রইলেন। লাশের কাগজপত্র ঘেঁটে জানা গেল, লোকটির নাম অজয় রায়, কলকাতার ব্যবসায়ী। ঢাকায় এসেছিলেন এক প্রজেক্টের কাজে। আরিয়ান ঝুঁকে মৃতদেহটা খুঁটিয়ে দেখল। গলায় হালকা নখের আঁচড়, আঙুলে মদের গন্ধ, আর জুতার ফিতা খোলা। আরিয়ান, লড়াই হয়েছিল। ঘড়ি ভাঙার সময়টা কেবল ইঙ্গিত নয়, হয়তো একটা সিক্রেট মেসেজ। কামাল ভুরু কুঁচকালেন। কামাল, আপনি বলছেন খুনি খুন করার পর মেসেজ রেখে গেছে? আরিয়ান, ঠিক তাই। এখন খুঁজতে হবে, কার জন্য এই মেসেজ। তদন্তে উঠে এলো 3 জনের নাম। দেবাশিস রায়, বাড়ির মালিক, কলকাতার ব্যবসায়ী পরিবার, এখন ঢাকায় থাকেন। অজয়ের সাথে একসময় পার্টনারশিপ ছিল, পরে ভাঙন। নিশীথ ঘোষ, অজয়ের দেহরক্ষী, কিন্তু ঘটনার সময় নিখোঁজ। সুবর্ণা রায়, অজয়ের স্ত্রী, কলকাতায় থাকেন, কিন্তু গতকাল হঠাৎ ঢাকায় চলে এসেছেন। কামাল টেবিলে ফাইল ছুঁড়ে মারলেন। কামাল, খুনি এদের একজন। কেস সোজা। আরিয়ান মাথা নেড়ে বলল, আরিয়ান, না,
খুনি চাইছে আমরা যেন দ্রুত ভুল পথে হাঁটি। মায়া চুপচাপ সব লিখে যাচ্ছিল। ঘর তল্লাশি করতে গিয়ে মায়া একটা আলমারি থেকে ছেঁড়া কাগজ পেল। নীল কালি দিয়ে লেখা, সকাল 8:17 প্রথম সূত্র। মায়া আতঙ্কিত গলায় বলল, মায়া, মানে খুনি নিজেই সূত্র রেখে গেছে? আরিয়ান, অথবা কেউ আমাদের ধোঁকা দিচ্ছে। রহস্যটা ঘড়িতে। ঠিক তখনই হঠাৎ করে পুরো বাড়ির লাইট নিভে গেল। অন্ধকারে হুড়োহুড়ি, কারো দৌড়ানোর শব্দ। আরিয়ান টর্চ জ্বালিয়ে ছুটল। করিডোর ধরে একটা ছায়া দ্রুত পালিয়ে গেল পেছনের গলি দিয়ে। আরিয়ান চিৎকার করল, থামো! কিন্তু ছায়াটা অদৃশ্য হয়ে গেল। শুধু মাটিতে পড়ে রইল একটা ছেঁড়া কাপড়ের টুকরো। পরের দিন পোস্টমর্টেম রিপোর্ট এল। তাতে লেখা, অজয় রায়ের মৃত্যু হয়েছে সন্ধ্যা 6:30। কিন্তু ঘড়িতে কেন থেমে আছে 8:17? আরিয়ান রিপোর্ট হাতে নিয়ে চুপচাপ বসে রইল। তারপর ফিসফিস করে বলল, আরিয়ান, খুনি সময়কে অস্ত্র বানিয়েছে। আমরা যতক্ষণ না সকাল 8:17 মানে বুঝতে পারব, ততক্ষণ কেসে এগোনো সম্ভব নয়। কামাল বিরক্ত গলায় বললেন, কামাল, আপনি তো ধাঁধার মতো কথা বলছেন। মায়া ডায়েরিতে লিখল, ভাঙা ঘড়ির সূত্র 1, খুনি খেলা শুরু করেছে। রাত গভীর। পুলিশ জনতা সরে গেছে। বাড়িটা আবার অন্ধকার। দূরের ছাদে দাঁড়িয়ে একজন অচেনা মানুষ টেলিস্কোপ দিয়ে বাড়িটার দিকে তাকিয়ে আছে। তার হাতে একই রকম ভাঙা ঘড়ি। সে হাসল চাপা গলায়, খেলা তো সবে শুরু হলো। স্ক্রিন কালো। শাঁখারীবাজার থানার ছোট্ট জেরা কক্ষ। লাইট টিমটিম করছে। টেবিলের একপাশে বসে আছেন ইন্সপেক্টর কামাল, পাশে আরিয়ান, আর নোটবুকে কলম চালাচ্ছে মায়া। দেবাশিস রায়, বাড়ির মালিক, চশমা ঠিক করে ঠান্ডা গলায় বললেন, দেবাশিস, অজয়ের সাথে আমার মনোমালিন্য ছিল ঠিকই, কিন্তু খুন করার মতো কারণ আমার নেই। আরিয়ান, শেষবার তাকে দেখেছিলেন কবে? দেবাশিস, কাল সন্ধ্যায়। ওকে সতর্ক করেছিলাম কিছু ব্যবসায়িক দেনা নিয়ে। আরিয়ান তাকিয়ে দেখল দেবাশিসের হাতের কবজিতে ঘড়ির দাগ আছে, কিন্তু ঘড়ি নেই। উচ্চকায় মানুষ, চোখ এড়িয়ে কথা বলে। নিশীথ, স্যারকে এক মুহূর্তের জন্যও ফেলে যায়নি। কামাল, তাহলে খুনের সময় আপনি কোথায় ছিলেন? নিশীথ গলা শুকিয়ে গেল, কিছু বলতে পারল না। আরিয়ান চুপচাপ মাটির দিকে তাকিয়ে বলল, আরিয়ান, আপনার জুতায় কাদা লেগে আছে। অথচ বাড়ির ভেতর শুকনো। বাইরে গিয়েছিলেন, তাই তো? নিশীথ কেঁপে উঠল। গলায় শাড়ির আঁচল শক্ত করে বাঁধা, চোখ লাল। সুবর্ণা, আমার স্বামীকে আমি কেন খুন করব? মায়া, আপনি হঠাৎ ঢাকায় এলেন কেন? সুবর্ণা, কাপা গলায়, আমাদের সম্পর্ক ভেঙে যাচ্ছিল। আমি শেষবার চেষ্টা করতে চেয়েছিলাম, কিন্তু আরিয়ান খেয়াল করল, তার পার্স থেকে উকি দিচ্ছে একটা ভাঙা ঘড়ির কাঁটা। অজয়ের ঘড়ি ল্যাবে পাঠানো হলো। রিপোর্টে এলো, ঘড়ির ভেতরে খুব সূক্ষ্মভাবে লুকানো একটা কাগজ। তাতে লেখা, সকাল 8:17 মানে সময় নয়, এটা ঠিকানা। আরিয়ান চোখ কুঁচকে বলল, ঠিকানা? তাহলে খুনি চাইছে আমরা অন্য কোথাও যাই। কামাল রেগে উঠল, কামাল, এটা স্পষ্ট ফাঁদ। আরিয়ান, হয়তো ফাঁদ, কিন্তু ওখানেই আমাদের যেতে হবে। রাত 8:17 শাঁখারীবাজার থেকে 3 গলি দূরে একটা পুরনো মুদ্রার দোকান আছে। বোর্ডে লেখা, সকাল 8:17 ট্রেডিং হাউস। তারা সেখানে পৌঁছাল। দোকান বন্ধ, কিন্তু ভেতরে হাওয়ার মতো একটা গন্ধ। পুরনো কাগজ, মরচে ধরা লোহা। হঠাৎ দরজার ফাঁক দিয়ে একটা খাম পাওয়া গেল।
ভেতরে ছবি, অজয় আর দেবাশিস একসাথে বসে হাসছে। ছবির পিছনে লেখা, বন্ধুত্বের দাম রক্তে চুকাতে হয়। মায়া ফিসফিস করে বলল, মায়া, মানে খুনি ওদের দুজনের সম্পর্ক জানত। আরিয়ান, শুধু জানত না, ওদের মধ্যে ঢুকেছিল। ফেরার পথে মায়া আর আরিয়ানের মধ্যে তর্ক হল। মায়া, আপনি সবসময় সব জানেন ভেবে বসেন। কিন্তু হয়তো খুনি আপনাকে নিয়ে খেলছে। আরিয়ান, সাংবাদিকতার কাজ প্রশ্ন করা, কিন্তু উত্তরের দায়িত্ব আমার। মায়া, রেগে, আপনি ভেবে দেখেছেন, হয়তো আমি এই খুনিকে খুঁজে বের করতে পারবো আগে? আরিয়ান চুপ করল। তার চোখে ঝিলিক, রাগ না, বরং অদ্ভুত সম্মান। সেই রাতে থানায় ফোন এল। অচেনা পুরুষ কণ্ঠ, ভাঙা ঘড়ি শুধু শুরু। যদি সত্যি জানতে চাও, কাল রাত 12টায় বুড়িগঙ্গার পাড়ে আসো। একা। ফোন কেটে গেল। কামাল গালি দিয়ে বলল, এটা ফাঁদ। আমি পুলিশ পাঠাবো। আরিয়ান মাথা নাড়ল, না, আমাকে একাই যেতে হবে। মায়া হঠাৎ বলে উঠল, তাহলে আমিও যাব। আধো রাত। নদীর ধারে কুয়াশা, ঢেউয়ের শব্দ। আরিয়ান আর মায়া দাঁড়িয়ে আছে। হঠাৎ ছায়া থেকে বেরোলো কালো কোট পরা একজন। মুখ ঢাকা। সে মাটিতে ছুঁড়ে দিল একটা নতুন ঘড়ি। কাঁটা থেমে আছে 9টা 45 মিনিটে। অপরিচিত কণ্ঠ, ঘড়ি যত ভাঙবে, মৃত্যু তত বাড়বে। এ কথা বলেই লোকটা গুলির আওয়াজ করে অদৃশ্য হয়ে গেল। আরিয়ান ঘড়ি হাতে নিল। মায়া ভয় পেয়ে তার হাত চেপে ধরল। পরদিন খবর এলো, একই রাত 9টা 45 মিনিটে আরেকজনকে খুন করা হয়েছে, এই শহরেই। খুনের জায়গায় পড়ে আছে ভাঙা ঘড়ি, কাঁটা থেমে আছে আগের মতো। আরিয়ান কপাল চেপে ধরল। আরিয়ান, খুনি শুধু অজয়কে নয়, আরও কাউকে টার্গেট করছে। আর আমরা এখন তার খেলায় আটকে গেছি। ক্যামেরা জুম আউট। দূরে ছাদে বসে একই ছায়ামূর্তি হাসছে, হাতে একগুচ্ছ ভাঙা ঘড়ি। ঢাকার পত্রিকার শিরোনাম, ভাঙা ঘড়ির খুনি আবার সক্রিয়। 1 সপ্তাহে 3 জন খুন হল। প্রত্যেকের পাশে পাওয়া গেল ভাঙা ঘড়ি। শহর জুড়ে আতঙ্ক। পুলিশ চাপের মধ্যে। কামাল ভীষণ টেনশনে। কামাল, এবার যদি খুনিকে না ধরি, আমার চাকরি গেল। আরিয়ান শান্ত গলায়, খুনি খেলছে সময় নিয়ে। তার প্রতিটি পদক্ষেপ আগেভাগেই লেখা। মায়া, মানে আপনি বলছেন, খুনি পুরো শহরকে দাবার বোর্ড বানিয়েছে? আরিয়ান, ঠিক তাই। আর আমরাই তার ঘুঁটি। ভিকটিমদের মধ্যে যোগসূত্র খোঁজা হলো। সবাই কোনো না কোনোভাবে জড়িত ছিল একটা পুরনো ব্যবসায়িক চুক্তির সাথে। অজয় রায়, দেবাশিস রায়, আরও কয়েকজন। চুক্তিটা হয়েছিল 17 বছর আগে, কলকাতায়। আর ঠিক সেই সময়েই ঘটেছিল রহস্যময় এক দুর্ঘটনা। একজন তরুণ মারা যায়, নাম অরিন্দম। আরিয়ান বলল, অরিন্দম ছিল ওই চুক্তির বলি। তার মৃত্যুর সময় ছিল 8টা 17 মিনিট। মায়া শিউরে উঠল। মায়া, মানে খুনি প্রতিশোধ নিচ্ছে? তদন্তে বের হল, অরিন্দম আসলে অজয়ের স্ত্রীর ছোট ভাই। সুবর্ণা রায় সবসময় এই সত্য লুকিয়ে রেখেছিল। আরিয়ান মুখোমুখি করল তাকে। আরিয়ান, আপনি জানতেন, তাই না? খুনি আসলে অরিন্দমের সাথে সম্পর্কিত। সুবর্ণা ভেঙে পড়ল। সুবর্ণা, হ্যাঁ, অরিন্দমকে ব্যবসার নামে ঠকানো হয়েছিল। সেই রাতে সে আত্মহত্যা করে, আর ঘড়ি থেমে যায় 8টা 17তে। বুড়িগঙ্গার ধারে লুকোচুরি শেষে অবশেষে খুনিকে ধরা গেল। সে আর কেউ নয়, নিশীথ ঘোষ, অজয়ের দেহরক্ষী। কিন্তু এটা শুধু শুরু। নিশীথ চিৎকার করে বলল, নিশীথ, আমি একা না। আমি শুধু হাতিয়ার।
খেলা চালাচ্ছিল যে, সে তো তোমাদের সামনেই আছে। সবাই তাকালো দেবাশিস রায়ের দিকে। দেবাশিস হেসে উঠল। দেবাশিস, হ্যাঁ, আমিই মাস্টার মাইন্ড। 17 বছর আগে অরিন্দমের মৃত্যু আমার ব্যবসার পথে ছিল না, তাই আমরা চুপ করেছিলাম। কিন্তু সেই অপরাধ আমাকে সারাজীবন তাড়া করেছে। আরিয়ান, তাহলে আপনি প্রতিশোধ নিচ্ছেন? দেবাশিস, না, আমি শাস্তি দিচ্ছি। যারা চুক্তির নামে অরিন্দমকে হত্যা করেছিল, তাদের সময় ফুরিয়েছে। তাই প্রতিটি ঘড়ি আমি ভাঙ্গি। সময় ভাঙা মানে তাদের জীবনের হিসেব শেষ, বুড়িগঙ্গার ধারে শেষ মুখোমুখি। দেবাশিস বন্দুক তাক করল আরিয়ানের দিকে। দেবাশিস, তুমি আমার পথে বাধা। তোমাকেও এই ভাঙা সময়ের সাথে মিশে যেতে হবে। হঠাৎ মায়া সামনে দাঁড়িয়ে গেল। মায়া, না, তুমি যদি আরিয়ানকে মারো, আমাকে আগে মারো। এক মুহূর্ত দ্বিধা হল দেবাশিসের। সেই সুযোগে কামাল পেছনে থেকে তাকে ধরে ফেলল। বন্দুক পড়ে গেল। দেবাশিস ধরা পড়ল। নিশীথ জেলে। সুবর্ণা কাঁদতে কাঁদতে ভাই অরিন্দমের ছবির সামনে বসে থাকল। আরিয়ান ছাদের দিকে তাকিয়ে বলল, আরিয়ান, সময় ভাঙা যায় না। যে ভাঙতে চায়, সেই সময়ের হাতে ভাঙে। মায়া চুপচাপ তার পাশে দাঁড়াল। মায়া, তাহলে কেস শেষ? আরিয়ান, হালকা হাসি, কেস শেষ হয় না, মায়া। কেবল নতুন রহস্য শুরু হয়। ক্যামেরা জুম আউট। দূরে ঢাকার রাত, বাতাসে ঘড়ির টিকটিক শব্দ মিলিয়ে যায়।